আসসালামু আলাইকুম। আজকে ভীষণ ইমোশনাল একটি ব্যাপার নিয়ে একটু কথা বলবো। গতকালকে আমি আমার একজন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তবে গিয়ে দেখলাম তার একটি সেরিব্রাল পালসির বাচ্চাটি হুইল চেয়ারে আছে এবং তার দুটো পা প্যারালাইসিস। একটি হাতে অল্প শক্তি পায় এবং অন্য একটি হাত ভালো আছে। এবং আমি লক্ষ্য করলাম তার বুদ্ধিমত্তা একদম নরমাল পর্যায়ের। সে চোখে ভালো দেখতে পাচ্ছে, স্পিচ একটু প্রবলেম, কথা বলতে গিয়ে একটু বেঁধে যায় কিংবা একটু সময় নিয়ে কথা বলে। আমি দেখলাম যে সেই বাচ্চাটির পরিচর্যা ভালোভাবেই হচ্ছে, যত্ন নিচ্ছেন, ট্রিটমেন্ট করছেন এবং বাচ্চাটিকে নিয়ে যে স্পেশালিস্টের কাছে যাওয়ার কথা তাদের কাছেও তিনি নিয়মিত যাচ্ছেন। যা করছেন না তা হচ্ছে এই বাচ্চাটিকে স্কুলে দিচ্ছে না, কিংবা এই বাচ্চাটি যেন অন্য 10টা বাচ্চার মতোই নর্মালি লেখাপড়া করতে পারবে সেই ব্যাপারটা হয়তো বা বুঝতে পারছেন না, অথবা বুঝলেও তারা যেটা মনে করছে যে এটা একটা ঝামেলা হবে কিংবা কে দিবে সময়। প্রশ্ন আমার এখানেই। আমি ভীষণ ভাবে একটু ইমোশনাল হয়ে পড়লাম বাচ্চাটির প্রতি। কেন হলাম জানেন? কারণ এই বাচ্চাটি অন্য 10টা নর্মাল বাচ্চার মতোই সে কিন্তু স্কুলে যেতে পারে, লেখাপড়া করতে পারে। এই বাচ্চাটি একসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা একজন ভালো প্রফেশনাল, ভালো প্র্যাকটিশনার কিংবা সে তার জীবনকে অন্যরকম ভাবে সাকসেসফুল করতে পারবেন। আমরা কিন্তু কেউ বলতে পারি না। আমরা জানি না কার জীবন কখন আলোকিত হবে। আমরা জানি না কে কখন তার মেধা দিয়ে, মননশীলতা দিয়ে সবকিছুকে ছাড়িয়ে অবাক করে দেয় মানুষকে। এই যে আজকে যে বাচ্চাটি হুইল চেয়ারে জীবনযাপন করছে তার পক্ষেও সম্ভব। অর্থাৎ আমি এই কথাটি এই মুহূর্তে কেন বলছি? হ্যাঁ, সেরিব্রাল পালসি কিংবা অন্য কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের জন্য একটি বাচ্চা যখন প্যারালাইসিস থাকে কিংবা তার ফিজিক্যাল ডিসেবিলিটি, মেন্টাল ডিসেবিলিটি, আমরা এখন খুব পরিচিত অটিজম কথাটির সঙ্গে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে যদি সে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তার লেভেল ওয়াইজ তাকে আমি লেখাপড়া শেখাবো। তার পক্ষে যতটুকু ধারণ করা সম্ভব, তার পক্ষে যতটুকু গ্রহণ করা সম্ভব। এবং আমি এই কথাটি এই জন্য এতটা জোর দিয়ে বলছি, অনেক বাচ্চায় আছে যে একেবারে কিছু বুঝতে পারে না, লেখাপড়া কিংবা স্বাভাবিক জীবনযাপনের সাথে সে পার্থক্যটা বুঝতে পারে না। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট আমি যাকে নিয়ে কথা বলছি কিংবা যে ধরনের বাচ্চাগুলোকে নিয়ে কথা বলছি, যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আছে বাট তার বুদ্ধিমত্তা ঠিক আছে, তার ভীষণ ঠিক আছে, সে কথাও হয়তো বা ম্যাক্সিমাম বুঝতে পারছে বাট বোঝাতে গিয়ে তার একটু প্রবলেম হচ্ছে, এবং তার লেখার অ্যাবিলিটি আছে, তার রাইটিং ক্যাপাসিটিটা ঠিক আছে, অথবা একটু স্লো, তাতে কি হয়েছে? প্রত্যেকটা বাচ্চাকে ক্লাসে ফার্স্ট হতে হবে তা তো না। সেই বাচ্চাটিকে আমরা কখনোই ঘরে বসিয়ে রাখবো না। তার ফিজিক্যাল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে তার ফিজিওথেরাপি হয়তো বা চলছে, অকুপেশনাল থেরাপি চলছে, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চলছে, একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট তাকে দেখছেন, তাকে হয়তো বা চাইল্ড নিউরোলজিস্ট দেখছেন। কোনো সমস্যা নেই, সবকিছুর সাথে তার লেখাপড়াটাকে আমরা ঠিক রাখবো। তাকে আমরা ঘরের বোঝা বানিয়ে রাখবো না। তাকে আমরা মনে করব না যে সে হুইল চেয়ারে বলে সে লেখাপড়া করতে পারবে না। এই বাচ্চাটির প্রতি যদি আমরা সচেতন হই, এই বাচ্চাটি একদিন সফলতার মুখ দেখবে, এই বাচ্চাটি একদিন আলোকিত হয়ে উঠবে, সেই সাথে সে আলোকিত করবে তার পরিবারকে। এমন অনেক এক্সাম্পল আমাদের সমাজে আছে যে মা বাবারা একটি বাচ্চার যে প্রতিবন্ধকতা, একটি বাচ্চার যে লিমিটেশনস কিংবা ফিজিক্যাল ডিসেবিলিটির জন্য তাকে ঘরে বসিয়ে রাখে নাই, তাকে সবকিছুর সাথে অ্যাডজাস্ট করছে, তাকে সোশিয়ালি কমিউনিকেট করাচ্ছে। যে বাচ্চাটি আর্ট ভালো পারে তাকে আর্ট শেখাচ্ছে, এবং যে বাচ্চাটি নর্মাল স্কুলিং করতে পারে তাকে তাও করাচ্ছে। এবং আমি কিছু কিছু মাকে দেখেছি এটি করতে গিয়ে সে সমাজের সাথে যুদ্ধ করছে। অনেকেই আছে হয়তো স্পেশাল বাচ্চাটিকে নিতে চাচ্ছে না, বাট এটা কিন্তু কোনো মতেই আমাদের আইন এটা বলে না এই বাচ্চাদের যে রাইটস আছে সেটা আমার আপনার মতো সবার মতো একই রকম। বরং কিছু কিছু জায়গায় তাদেরকে স্পেশাল কেয়ার করার জন্য নির্দেশ আছে। আমরা সেই জায়গাটিতে খেয়াল রাখবো, আমরা আলোকিত করে তুলবো প্রত্যেকটি বাচ্চার জীবন। অনেক ধন্যবাদ সবাইকে।